চলেন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো ইম্পেল। কখনো কি এমন হয়েছে ভেতর থেকে কিছু একটা করার জন্য খুব জোরালো চাপ অনুভব করছেন? এই যে ভেতর থেকে আসা জোরালো অনুভূতি, ইংরেজিতে এর জন্যই একটা দারুণ শব্দ আছে, এম্প্যাল। এর মানে হল কোনো একটা শক্তি কাউকে কিছু করতে বাধ্য করছে বা ঠেলে দিচ্ছে। আচ্ছা, একটা সহজ গল্প দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে ফেলি, কি বলেন? রিনা নামের একটা মেয়ে দেখল রাস্তার ধারে ছোট্ট একটা প্রাণী খুব বিপদে পড়েছে। ওর মনে যে দয়া হলো সেটাই ওকে আর কিছু না ভেবে সাহায্য করতে ঠেলে দিল। এই যে ওর ভেতরে দয়া ওকে কাজটা করতে ঠেলে দিল, ইংরেজিতে একেই বলে ইম্পেল করা। এই এম্পেল শব্দটা কিন্তু শুধু গল্পে না, বাস্তব জীবনেও অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার হয়। যেমন ধরেন, মার্কেটের চাহিদা এত বেশি ছিল যে কোম্পানিকে প্রোডাক্টটা তাড়াতাড়ি আনতে বাধ্য হতে হয়েছে। এখানে দেখুন, ন্যায় বিচার পাওয়ার ইচ্ছাটাই তাকে আইন পেশায় আসতে ইম্পেল করেছে। দেশের অর্থনৈতিক সংকট সরকারকে খুব দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য করেছে বা ইম্পেল করেছে। আচ্ছা, ইম্পেল তো বুঝলাম, এর সাথে জড়িত আরেকটা মজার শব্দ আছে, ইম্পেলে। ইম্পেল হলো কাজটা মানে পুশ করা, আর ইম্পেলিং হলো সেই পুশটা কেমন মানে কতটা শক্তিশালী। এখানে দেখুন, নতুনত্বের চাহিদাটা এতই জোরালো ছিল যে একে বলা হচ্ছে একটা ইম্পেলিং নিড। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা কারণ একটা চাপ তৈরি করে, আর সেটাই কাজ করতে ইম্পেল করে। সোজা কথায় মনে রাখবেন, ইম্পেল মানে হলো কাজ করার জন্য একটা জোরালো তাগিদ। এবার একটু ভাবুন তো, ইংরেজি শেখার পেছনের সেই ইম্পেলিং করণটা কি হতে পারে?